আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে মানবজমিনের একটি নিউজ দিয়ে শুরু করছি। এক যুগ পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রায় পত্রিকার ভাষ্য অনুযায়ী 12 বছর পরে বাংলাদেশে আসছেন। তো চলুন পত্রিকা এটি কি বলছে আমরা পড়ে শুনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সফরে আসছেন। প্রস্তাবিত শিডিউল ঠিক থাকলে এক যুগের মধ্যে এটাই হচ্ছে দেশটির কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। 2012 সালে D8 শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হিনা রাব্বানি ঢাকা সফর করেছিলেন। ইসলামাবাদে অনুষ্ঠিত সেই সম্মেলনে প্রধানমন্ত্রী তো নয়, কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলও পাঠায়নি বাংলাদেশ। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র বলছে, মিশরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়। জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত সেই শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তার ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্বৃত্ত করে তার সম্ভাব্য ঢাকা সফর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠিত মিডিয়া দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ নানা দিক, সরকারের কূটনীতিক সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ তুলে ধরতে বৃহস্পতিবার ইসলামাবাদ একটি সংবাদ সম্মেলনে ডাকেন ইসহাক দার। সেখানে তিনি তার বাংলাদেশ সফর বিষয়টি প্রকাশ করেছেন। ট্রিবিউনের রিপোর্ট মতে, সম্মেলনের ইসহাক দার বলেন, আমার সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানে সফর করবেন। আমাদের উভয়ের আলোচনা এবং পারস্পরিক সম্মতি ভিত্তিতে ঠিক হওয়া কোন তারিখে তিনি ইসলামাবাদ ভ্রমণ করবেন, এর মধ্যে তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়, শেখ হাসিনা 15 বছরের মেয়াদ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। আওয়ামী লীগের নেত্রী ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং তিনি এটি রক্ষা করে চলেছেন, যার কারণে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের একাধিক প্রচেষ্টা সাড়া দেয়নি বাংলাদেশ। পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট মতে, গণঅভ্যুত্থানের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি ঘটেছে। দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক এবং মতবিনিময় হয়েছে। পাকিস্তানের পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। সমুদ্রের পথে এরই মধ্যে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে। বাংলাদেশকে ব্রাদারলি কান্ট্রি বা ভ্রাতৃসম দেশ বলে বৃহস্পতিবার অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেই সঙ্গে জানান, ঢাকার সঙ্গে সব ধরনের সহায়তা প্রস্তুত রয়েছে তার দেশটি। এটা ছিল মানবজমিনের আজকের পত্রিকার রিপোর্ট। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। নেক্সট কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।